প্রতিদিন সকাল। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। তো চলে এসেছি আজকে একটা নতুন একদম হঠাৎ করে করা একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুচকি আর আমি চলে এসেছি মামার বাড়ি। আর আজকে হচ্ছে মামির বার্থডে। তো কোনো সেলিব্রেশনের আগে থেকে কোনো কিছুই প্ল্যান ছিল না, সবই হঠাৎ করে অ্যারেঞ্জ করা, তাই জন্য হঠাৎ করে ভিডিওটা আমার অন্যরকম ভাবে স্টার্ট করা, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ এখানে মামা অনেক কিছু নিয়ে চলে এসেছে, যেমন কি বেলুন দেখতে পেলে, এখানে একটা স্নো স্প্রে আছে, আর তোমার কেক এনেছে। আর আগে থেকে মানে এর আগে ওই হ্যাপি বার্থডে লেখার ওইগুলো আনা ছিল, তাই জন্য ওগুলো এক্সট্রা করে আনতে হয়নি মামাকে। মানে এই যে এখানে আমি সবকিছু ঠিকঠাক করছিলাম, আর এদিকে কিছুটা লাগানো হয়ে গেছে। তো এই হচ্ছে আমার পুরো ডেকোরেশন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে একটু রান্না বান্নাও চলছিল অল্প স্বল্প করে, দেখতে পাচ্ছ এখানে চিকেন হচ্ছে কষা, আর ওইদিকে হচ্ছিল ভাত। তো এইগুলোই রান্না-বান্না ছিল। যেহেতু বললাম একবারে হঠাৎ করে করা, আগে থেকে কোনো প্ল্যান হয়নি। আর এখানে আমি ভিডিও করছিলাম বলে মামি বলছে, "দাও আমিও তোমাকে একটু ভিডিওতে নিই।" তো আমি বলছিলাম যে, "না আমি এর আগে এসেছি। তুমি করো ভিডিও।" তাই বলছিলাম মামিকে। তো দেখতেই পাচ্ছ এখানে মা আর মামি মিলে রান্না করছে। আর মামি এখন রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। তো একটু পরে সেলিব্রেশন হবে। তো এই তো মামা এখন কেক নিয়ে চলে এসেছে ফ্রিজ থেকে। আর এই হচ্ছে কেক। কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এখানে মামির নামও লেখা আছে সুন্দর করে, দেখতেই পাচ্ছ। অরেঞ্জ কালারের একটা কেক, একটা কেকটাও খেতেও খুব সুন্দর ছিল। তো এই ট্রেটার উপর আমরা কেকটা রেখে দিলাম, আর এখানে চাকুও দিয়েছিল, চাকুটাও পাশে রেখে দিয়েছি। তো চলো এখন শুধু মামির আসার অপেক্ষা আর কেক কাটার অপেক্ষা। তো এই দেখো দেখতে পাচ্ছ মামি এখন চলে এসছে গেট খুলে। তো মামি বলছে আমি কথা বলতে বলতে চলে এসেছি, কিছু করার নেই। তো যাই হোক, যেহেতু মামি আগে থেকে জানে, ডেকোরেশন সবকিছুই দেখেছে, সারপ্রাইজ টারপ্রাইজ এখানে সেরকম কিছুই হয়নি। তো এই তো মামি বসে পড়েছে মামির জায়গা, আর এখানে আমাদের পুচিকেও নিয়ে নিয়েছে। তো তারপরে এখানে মামাও চলে যাবে পাশে, মানে মামা যাচ্ছিল না ফার্স্টে, দিন আমি বলার পরে মামা গিয়ে বসলো। তো এখন হবে সেলিব্রেশন, তোমরা মামিকে সবাই কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে দাও। তো চলো কেকটা এখন কাটা যাক, আর তারপরে খেতেও তো হবে, তাই তো। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ কেক কাটার জন্য সবাই রেডি, আর এখন স্নো স্প্রেটাও আমি খুঁজে নিয়েছি। তো চলো এখন কেক কাটা যাক। আর এইদিকে মামির কেক কাটার আগেই পুচকি কান্না শুরু করে দিয়েছে, যেহেতু স্নো স্প্রেটা দেওয়া হয়েছে ও একটু ভয় পেয়ে গেছে, তাই জন্য এখানে কান্না আরম্ভ করে দিচ্ছে। তো মামি ঠিকমতো কেকটাও কাটতে পারে না, দেখতে পাচ্ছ কেঁদে যাচ্ছে। আমরা অনেকে ওকে ভোলানোর চেষ্টা করেছি, অনেকক্ষণ পরও ভুলেছে। তো যাই হোক, তো মামি এখানে কেকটা কেটে নিল দেখতে পেলে, আর এখানে পুচকিকে এখন কেকটা খাই দিচ্ছে, কিন্তু কেকটাও খাবে, ও কেক খেতে খুব ভালোবাসে। তাই দেখতে পাচ্ছ কেকটা সেজন্য খেয়ে নিল, আর রান্নাও চুপ হয়ে গেছে এখন। তো তারপরে মামাকেও খাই দেবে। তো দেখতে পাচ্ছ এই দেখো মামাকেও খাই দিল কেকটা, আর মামাও এখন খাই দিবে মামিকে কেকটা। তো এখন তো কেক খাওয়া খাওয়াই পালা চলবে অনেকক্ষণ ধরে, আর তার মাঝখানে ছবি টবিও তোলা হয়েছে, অনেক কিছু করা হয়েছে, লাস্টে কেক মাখানো হয়েছে, সবই হয়েছে। তো সেটা তোমরা একটু ওয়েট করে যাও, তাহলে দেখতে পেয়ে যাবে। আর এখানে দেখো পুচকে আবার কান্না আরম্ভ করে দিয়েছে, ও একটু বদমাশি করে কাঁদছিল, যাই হোক। তো এই দেখো এখানে মামাও কেক খাই দিল পুচকিকে। তো তারপরে এখানে ছবি টবি তোলা হচ্ছিল, দেখতে পাচ্ছ পোজ দিয়ে দাঁড়িয়ে আছে তিনজনের। পুচকিকে বলছিলাম কতবার করে তাকা তাকা, পুচকি আর কিছুতেই তাকায় না। যাই হোক, ও ওর মতো মানে ওর হিসাবেও ব্যস্ত ছিল। তো তারপরে এখানে কিছুটা ছবি টবি তোলার পর মামা তো উঠে চলে আসছিল, তাই মামাকে বললাম না বসো দাঁড়াও, পুচকিকে নিয়ে নি দিয়ে স্নো স্প্রেটা তো গোটাটা দেওয়াই হয়নি, মানে অনেকটাই থেকে গেছে, তাই তাই জন্য হলাম স্নো স্প্রে দিয়ে তোমাদের ভালো করে ছবি তুলে দেবো। তো তাই জন্য পুচকিকে এদিকে নিয়ে নিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ অনেকেই এসছে, অনেকে বলতে বাড়ির লোকজন কটাই, এই কজনই ছিলাম আমরা, বেশি কেউ ছিলাম না। তো এই দেখো এখন পুচকিকে আমি নিয়ে নিয়েছি, আর এখন এখানে মামা মামির এখন মানে ছবি তোলা চলবে আর কি, ভিডিও শুট ফটোশুট এইসব চলবে। তো দেখতেই পাচ্ছ এদিকে। তো তারপরে এখানে আর যেটুকু স্নো স্প্রে ছিল সেটুকু দিয়ে দেওয়া হলো, এবং তারপরে ছবিও তুলে নেওয়া হলো, দেখতে পাচ্ছ স্নো স্প্রেতে একদম ভূত হয়ে গেছে সবাই। তো তারপরে তো মামা নেমে চলে এলো, আর এদিকে মামি এখন কেক কেটে কেটে সবাইকে খাওয়াবে, মানে যে কেকটুকু আছে ওইটুকু। আর এই দেখো এখানে আমার কোলে পুচকি চুপচাপ বসে আছে কি সুন্দর করে। তো চলো এখন মামি কেক কেটে ফার্স্টে আমাকে আমাকে বলছে খাও, তো ওদের জন্য আমি খেয়ে নিলাম। আর যেহেতু এটা উল্টো করে ক্যামেরায় করেছি না, তাই জন্য আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটা, মানে আমার মুখটা দেখা যায়নি, তো পরে এডিট করার সময় দেখছি। যাই হোক, তো এখানে তারপরে মামির মাকে খাই দিল, এখানে একটা বৌদি ছিল, ওইদিকে একটা দাদা ছিল, সবাইকে আস্তে আস্তে খাই দিল। আর বৌদিটা আবার মামির গালে কেকও মাখিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে মামিও সবাইকে মাখিয়ে দেবে, ছাড়বে না কাউকে, ভেবো না মামিকে একাই মাখানো হয়েছে, মামিও সবাইকে পরে মাখিয়ে একদম ভূত করে দিয়েছিল। তো তারপরে এখানে মামির দাদা হয় এটা, তো মামির দাদাকেও কেক খাই দিল একটু, দেখতে পাচ্ছ। তো
তো তারপরে এইদিকে আরো এবার হচ্ছিল কেক মাখানোর পালা। তো দেখতে পাচ্ছ এখানে সবাইকে কেক মাখিয়ে দিচ্ছি। তো এই সাইড থেকে আমিও একটু মামিকে মাখিয়ে দিলাম। আমি আবার একটু বেশি ভূত করে দিয়েছি। তো মামি বলছে, "না, না অত মাখিও না। ছবি-টবি তুলবো এই করবো।" আমি বলছি, "কত ছবি তুলবো? ছবি তো তোলা হয়ে গেছে। এবার মেখেই ছবি তুলবে।" তো যাই হোক মাকে তারপর দেখছি এখানে স্নোজ পেতে পিছন থেকে ভূত করে দেওয়া হয়েছে। তো সবাই এখানে এক প্রকার ভূত হয়েই আছে। তো তারপরে দাদাটাকে এখানে কেক খাইয়ে দেওয়া হচ্ছিল। তো তারপরে এখানে মামা কেটে কেটে সবাইকে কেক দিচ্ছিল। এদিকে মামি মামাকে কেক মাখিয়ে দেওয়ার মামা বলছে, "মাখিও না, মাখিও না।" এত রাতে কেউই আর কেক মাখতে চাইছিল না সেরকম। তাও মামি জোর করে করে সবাইকে এক প্রকার মাখিয়ে দিচ্ছিল। যাই হোক, তো এখানে কেক খাওয়া তো কাটাকাটি কমপ্লিট। এদিকে আমি দেখতে এলাম রান্না কতদূর হয়েছে। তো এখানে দেখলাম মাংসের ঝোলটাও কষা হচ্ছে, আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। তো এই দেখো পিছনের এই ডেকোরেশন, এখন হাওয়া টাওয়াতে এরকম অবস্থা। তো যাই হোক সেলিব্রেশন তো এদিকে কমপ্লিট, এদিকে সবাই খেতেও বসে পড়েছে, মানে মাম্মি, দাদা আর মা। তো তারপরে আমরাও খেতে বসে পড়বো ওনাদের হয়ে গেলে। তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো টাটা।